ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগের সরকারের যদি পতন হয় তাহলে 2 দিনে 5 লক্ষ লোক মারা যাবে, আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এত বিশাল পরিবর্তনের পরে 5 লক্ষ লোক কি মারা গিয়েছে? 1,50,000, 5,000, 500, 5 জন? একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। মানুষের উপরে তো স্টিমুলা আমার বন্ধুরা চালালেন, এখন আপনারা পালালেন কেন? পালাতে গিয়ে কেউ ঘুমায় কলা পাতার উপরে। মানুষ জিজ্ঞেস করে আপনি কোথায়? বলে সম্ভবত আমি ভারতে। বলে না, এটা তো বাংলাদেশ। বলে তাই নাকি? 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় বসার পরেই 57 জন কমিটেড দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে। বিশ্বযুদ্ধ থেকে শুরু করে কোন বিশ্বযুদ্ধে একদিনে এতগুলা সেনা অফিসার কোথাও মারা যায়। আওয়ামী লীগ সরকারের হাতে আমরাই ছিলাম সবচেয়ে বড় মজলুম। যেটুকুটা আমাদের করা হয়েছে অন্য কোন দলের 1, 2, 3, 4 করে 12 জন নেতাকে হত্যা করা হয়নি। তারা শীর্ষ দায়িত্বশীল ছিলেন। প্রথম ব্যক্তি থেকে সিরিয়াল 12 জন। শিক্ষা সংস্কারের জন্য কমিশন করা হয়েছে, আমরা বিস্মিত। সেখানে আমরা দেখলাম যে একদম খাড়া আল্লাহকে অস্বীকারী মানুষেরা সেখানে বসে গেছে। ওকে আলিয়া নেশাব থেকে একজন এবং কবি নেশাব থেকে একজনকে এই কমিশনে অন্তর্ভুক্ত করতে হবে। যদি আরো বেশি করা যায় আলহামদুলিল্লাহ। তবে আমরা মনে করি যোগ্য 2 জন আলিম যদি এই কমিশনে থাকেন, ইনশাআল্লাহ তারা চাঁদ এবং সূর্য হয়ে চমকাবেন এবং আলোকিত করবেন সেই কমিশনকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, বরাবরের মতো আজকেও হাজির হয়েছি আমি জামাত ডক্টর শফিকুর রহমানের একটি বক্তব্যকে নিয়ে। সেই বক্তব্যটি আসলে খুব অসাধারণ ছিল। আসুন আমরা সেই বক্তব্যটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আজ থেকে 2 মাস করতে পারিনি আমরা কেউ। 2009 সালের 10 জানুয়ারি থেকে শুরু করে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত এই জাতি ছিল বিভিন্ন দিক থেকে মজলুম। এই জাতির উপরে তাণ্ডব চালানো হয়েছে শাসনের নামে। যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা জাতিকে ন্যায় এবং ইনসাফ উপহার দিতে পারেননি। আমি বলবো নিজের উপরেও তারা ইনসাফ করেননি, তাদের দলের উপরেও তারা ইনসাফ করেননি। তারা যদি দলের উপরে ইনসাফ করতেন, শেষ মুহূর্তে দলকে না জানিয়ে দলনেত্রী এইভাবে দেশ ত্যাগ করতেন না। আমার ভিক্ষুক বাড়িতে কিংবা বোনটের উপর কিভাবে জুলুম করা হয়েছে, বড় বড় শহরের কোন জায়গায় কে বসবে এবং বসার জন্য সকালবেলা কত টাকা ট্যাক্স পরিশোধ করে বসতে হবে তা ছিল সুনির্ধারিত। ট্যাক্স দিয়েই তাদেরকে ভিক্ষার জন্য বসতে হতো। সারাদিন 10 টাকা, 5 টাকা, 20 টাকা জমিয়ে করিয়ে একত্রিত করে যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরবে তখন স্বাভাবিক পেটের তাগিদে, পিঠের তাগিদে তাদেরকেও জিনিসপত্র কেনাকাটা করতে হতো। কিন্তু যখন সামান্য কয়েক গোটা পেঁয়াজ কিনতে যেত তখন দেখতে পেত 30 টাকার পেঁয়াজ এখন তাকে 300 টাকা কেজি পরিশোধ করতে হচ্ছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম। এই থেকে শুরু আমরা বুঝতে পারি যে এই রাষ্ট্রের কোন নাগরিকই ওদের লুটপাট এবং জুলুমের বাইরে ছিলেন না। তারা সকলের উপর জুলুম করে। তিনি দেশ শাসন করেছেন 15.5 বছর। বহু মানুষকে বিচারের আওতায় এনেছেন। কি বিচার তিনি উপহার এই জাতিকে দিয়েছেন তার ক্ষুদ্র নমুনা হলো তারই নিয়ন্ত্রিত প্রধান বিচারপতিকে তিনি অস্ত্রের মুখে দেশ ত্যাগে বাধ্য করেছেন। তারা ভোট নেন, বিচার বিভাগ স্বাধীন, আইন সবার জন্য সমান। এই কথাগুলো তারা ঘন ঘন বলতেন। এটি সত্য কথা হওয়া উচিত ছিল, কিন্তু কথার সাথে তাদের কাজের কোনো মিল ছিল না। এর পাশাপাশি 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় বসার পরেই আমরা লক্ষ্য করেছি বিডিআর সদর দপ্তর, তখন এটার নাম বিডিআরই ছিল, পিলখানার মর্মান্তিক ঘটনা যেখানে 57 জন কমিটেড দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন করা হয়েছিল। তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুণ্ঠন করার পরে তাদেরকেও খুন করা হয়েছিল। এরপরে লাশগুলো পিলখানার ড্রেইনে ভাসিয়ে দেওয়া হয়েছিল।
আর কোনো তাকে একত্রিত করে গণকবর তারা দিয়েছিল। এই জঘন্য কাজটি কারা করলো? আমাদের সেনাবাহিনীর উপর কারা এত বড় আঘাত দিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে কোন বিশ্বযুদ্ধে একদিনে এতগুলা সেনা অফিসার কোথাও মারা যায়। এই কলঙ্কের ইতিহাস রচনা হলো আমাদের দেশের বুকে। কিন্তু এত বড় সর্বনাশটা কে করবে? আজ পর্যন্ত জাতির কাছে তা উন্মোচিত হলো না। সেনাবাহিনী তাদের স্বজন হারিয়ে নিজেরাই একটা ইনকোয়ারি কমিটি গঠন করেছিল। 3 দফা চাপ দিয়ে সেটাকে সংশোধন করার পরেও জনগণকে সেটা জানতে দেওয়া হয়নি। আমাদের দেশে কলঙ্কের ইতিহাস রচনা হলো। একই সাথে বিডিআর বাহিনীকেও ধ্বংস করা হলো। 15,000 সদস্যকে গ্রেফতার করা হলো, তাদেরকে চাকরিচ্যুত করা হলো। 500-র অধিক বিডিআর সদস্য বিভিন্ন নির্যাতনে নির্যাতিত হয়ে দুনিয়া ছেড়ে চলে গেল। একদিকে 57 জন আর তার পরিবারের সদস্য বলল, আরেকদিকে আরেকটি বাহিনীর 550-র মতো সদস্য দুনিয়া থেকে বিভিন্ন নির্যাতনে নির্যাতিত। কিন্তু কারাই পারপেট্রেটর, কারাই ষড়যন্ত্রকারী, মাস্টারমাইন্ড কে? আজও জাতির সামনে এটা পরিষ্কার করা হলো না। তবে এটা ঠিক, বেশি দিন শাক দিয়ে ভাত ঢেকে রাখা যায় না। সত্য কিন্তু সময় মতো বের হয়ে আসবেই। আমি ঢাকার কেন্দ্রীয় কারাগারে যখন গেলাম, তখন এই খুনের দায়ে অভিযুক্ত কয়েকজনের সাথে আমার সাক্ষাৎ হলো। আমি ওদের হাতের উপর হাত রেখে বললাম যে, মনে করো আমার হাতটি আল্লাহর কোরআন, তুমি বলো তো এই ষড়যন্ত্র প্রক্রিয়ার সাথে জড়িত ছিল কিনা? এই বিভাগেরই একটা ছেলে, আমি নাম বলছি না, তার বিডিআর সদস্য, সে বললো আমি ছিলাম। আমি বললাম তোমরা নাকি অনেক মিটিং করেছো? বলে যে হ্যাঁ, 22টা মিটিং হয়েছে, আমি 21টাতে ছিলাম, একটা আমি অসুস্থতার কারণে যেতে পারি। কোথায় হয়েছে সবগুলোর নাম বলে দিল। কারা করেছে 2-4 জনের নাম বলে হঠাৎ করে তার খেয়াল হয়েছে, বলে থাক আর বলবো না, থেমে গেল। যাদের নাম বললো এরা সামরিক বাহিনীর সাথে বিডিআর এর সাথে জড়িত কেউ নয়। আফসোস, এই বিষয়টাকে কেন্দ্র করে সামরিক বাহিনীর প্রতিসাধন করা হলো, আর বিডিআর নামের আমাদের গর্বের যে বাহিনী ছিল এটাকে শেষ করে দেওয়া হলো। 15,000 সদস্যের বিরুদ্ধে মামলা করা হলো। 500-র অধিক চাবুকের তলে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আরো 5-700-র বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে এখন ফাঁসির আদেশ ঝুলছে। কিন্তু সামগ্রিক প্রক্রিয়ার সাথে এত মানুষ জড়িত ছিল। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, বিচার সম্পন্ন করতে পারেন অথবা না পারেন। যে জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, জাতির যে বিশাল ক্ষতি হয়েছে, তা জাতির সামনে আপনারা তুলে ধরুন। আবার নিরপেক্ষ তদন্ত কমিটি আপনারা গঠন করুন, যারা বায়াসড হবে না, সত্যটাই বের করে নিয়ে আসবে, জাতি জানতে পারবে এবং দুষ্টদের বিচার হবে। সম্মানিত ভাইয়েরা, সেই থেকে যে বাংলাদেশের সর্বনাশের কাজটা শুরু হলো 14 আগস্ট 2024 পর্যন্ত অব্যাহত থাকলো। প্রথম আঘাতের পর দ্বিতীয় আঘাত দেওয়া বছরের মাথায় 2010 সালের 29 জুন আমাদের কলিজার টুকরা, এই দেশের গণমানুষের অত্যন্ত শ্রদ্ধার পাত্র, জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি এবং শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতার করা হয়। এর মধ্য দিয়ে জামাতে ইসলামের উপর ঝাঁপিয়ে পড়ল তৎকালীন সরকার। প্রথমে বললো আমরা আমাদের নেতৃবৃন্দ ইসলাম ধর্মের অবমাননা করেছেন। আফসোস, ইসলামের জন্য লড়াই করতে গিয়ে যারা সারাটা জীবন বিলিয়ে দিলেন, তাদের বিরুদ্ধেই ধর্ম অবমাননার মামলা হলো। সেই মামলা বাদী কুখ্যাত একজন লোক গতকাল ধরা পড়েছে, যার অভিযোগের কারণে, মিথ্যা অভিযোগের কারণে নেতৃবৃন্দের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা তার এই দুনিয়ার জীবনে আসল পরিণতিটা বিচারের মাধ্যমে দেখতে চাই। তার প্রমাণ এই জাতি দেখেছে বিগত জুলাই এবং আগস্টের প্রথম সপ্তাহ জুড়ে। ছাত্রদের একটা অতি ছোট ন্যায্য অধিকার প্রশ্নে একটা আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারকে কেন্দ্র করে। সরকার পরিবর্তনের তাদের কোন কর্মসূচি ছিল, কিন্তু সরকার নির্মম ভাবে যখন এই আন্দোলন দমন করতে লাগলো গুলি এবং রক্তের বিনিময়ে,
তখন এই দেশ গর্জন করে উঠল। আবু সাইদ অত্যন্ত গরিব পরিবারের এক সন্তান, তার 6টি ভাইয়ের মধ্যে সেই একমাত্র শিক্ষিত। আমার কথা শেষ হলো না, এক এক করে 3টা গুলি এসে তাকে বিদ্ধ করলো, মাটিতে লুটিয়ে পড়লো, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করলো। তার এই দৃশ্য গোটা দুনিয়াকে নাড়া দিল, ছাত্র সমাজ এবং তরুণদের গায়ে আগুন জ্বালিয়ে দিল। এরপর একটার পর একটা অনেক ঘটনা ঘটল, সেই ঘটনার মধ্য দিয়ে 5 তারিখ একটা পরিসমাপ্তি ঘটল। এই সমস্ত দেশপ্রেমিক নেতৃবৃন্দের হত্যাকাণ্ডে যারা মাস্টার মাইন্ড, যারা সুপ্রিম কমান্ডে ছিলেন এবং যারা বাস্তবায়নকারী বিভিন্ন পর্যায়ে, তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। না হয় আগামী দিনে এদেশের কোনো নাগরিকের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না। একবার যদি অন্যায় অসত্য আমরা পাশ কাটিয়ে চলে যাই, তাহলে এরকম আল্লাহ না করুন এই বাংলার জমিনে আর যদি কোনো জালিমের কখনো জন্ম হয়, সে একই রাস্তা ধরবে। আজ আমাদের ক্ষতি করেছে, কাল আরেকজনের ক্ষতি করবে। যারই ক্ষতি করুক তারা এই দেশের মানুষ। এই জন্য আমরা চাই তারও বিচার হোক। আমাদের নেতৃবৃন্দ যাদেরকে আপনারা প্রসিকিউশন করেছেন, কমপ্যাক্ট বিচার উপহার দিয়েছেন, মিসক্যারিয়েজ অফ জাস্টিস করেছেন, তারা তো কেউ পালিয়ে যাননি, পালিয়ে যাওয়ার জন্য চেষ্টাও করেননি। বরঞ্চ তাদের মধ্যে একজন আমেরিকায় ছিলেন, মিডিয়া ব্যক্তিত্ব, এদেশের অর্থনীতির একজন বদলায় দেওয়ার উপকার, মীর কাসিম আলী সাহেব। তার বন্ধুরা তাকে বলেছে ডোন্ট কাম ব্যাক ইন বাংলাদেশ। তিনি বলেছেন ভয়। তারা বলেছে ইউ হ্যাভ টু ফেস দ্য পারসিকিউশন এজ লাইক ইউর সিনিয়র লিডার্স। তিনি বলেছেন আই এম রেডি টু ফেস। এবং তিনি দেশে এসেছেন, ফেস করেছেন, হাসতে হাসতে ফাঁসির রশির গলায় বরণ করেছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। আদালতে দাঁড়িয়ে চিৎকার দিয়ে তিনি বলেন আমি আমার ফাঁসিকে ভয় করি না। আল্লাহ যদি ফাঁসির মাধ্যমে আমার শাহাদত কবুল করেন, আমি গর্বিত, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি চিৎকার দিয়ে বলছি আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। তাকে তো কেউ ধরে আনেনি। বন্ধুরা বলেছিল এসো না, তিনি বলেছিলেন আমি আসবো, এটি আমার দেশ, আমি যদি না আসি প্রমাণ হবে যে আমার বিরুদ্ধে সবগুলো অভিযোগই সত্য, আমি মিথ্যাকে সত্য বানাতে দেবো না। ইতিহাস কথা বলবো ইনশাআল্লাহ। এত গর্জন মানুষের পরে এত স্টিমুলা আমার বন্ধুরা চালালেন, তো এখন আপনারা পালালেন কেন? পালাতে গিয়ে কেউ ঘুমায় কলা পাতার উপরে। মানুষ জিজ্ঞেস করে আপনি কোথায়? বলে সম্ভবত আমি ভারতে। বলে না, এটা তো বাংলাদেশ। বলে তাই নাকি? একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না। রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে, দেশ এবং রাষ্ট্রকে, জনগণকে যারা ন্যায় ইনসাফ, শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে। রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে, অন্য কারণে। এবং রাজনীতি করতে হবে দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে, আকাঙ্ক্ষাকে ধারণ করে। বাইরের কারো তুষ্টির জন্য দেশের রাজনীতি আর চলবে না। এবারকার এই আন্দোলন ছিল ইন্ডিজিনাস। দেশের মানুষই বুকের রক্ত দিয়ে আন্দোলনকে সফল করেছে। বাইরের কারো সাহায্যের আমাদের প্রয়োজন হয়নি। যেই জাতি এই দেশকে স্বৈরাচারের কলঙ্ক মুক্ত করেছে বুকের রক্ত দিয়ে, সেই জাতি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদারি করতে হবে কারো সাহায্য ছাড়াই ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের হাতে আমরাই ছিলাম সবচেয়ে বড় মজলুম। যে ঘটনা আমাদের করা হয়েছে, যে আঘাতটা আমাদের উপর দেওয়া হয়েছে, এটা অন্য কোনো দলের উপর দেওয়া হয়নি। অন্য কোনো দলের 1, 2, 3, 4 করে 12 জন নেতাকে হত্যা করা হয়নি। তারা শীর্ষ দায়িত্বশীল ছিলেন। প্রথম ব্যক্তি থেকে সিরিয়াল 12 জন, 11 জন, আর আপনাদের এই এলাকার একজন সাতক্ষীরার এমপি জনাব আব্দুল খালেক অধ্যক্ষ সাহেব, তাকেও নির্মম আচরণ তার সাথে করা হয়েছে। এটা কি যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল? তাহলে জাতির বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছিলেন, বুঝলে বোঝা চালালেন। সম্মানিত ভাই বোনেরা,
আমাদেরকে সজাগ থাকতে হবে। এত ত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত আমাদের দেশ, এই দেশে আর যেন কোনো কালো চিলের থাবা না পড়ে। শেষমেশ যে গণহত্যা তারা সংগঠিত করেছেন, এই গণহত্যার জন্য গণহত্যাকারী হিসেবে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। তবে সেই বিচারের ক্ষেত্রে আমরা চাই না আমাদের উপর যে জুলুম করা হয়েছে অন্য কারোর উপর সেই জুলুম করা হোক। আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হোক। ন্যায় বিচার নিশ্চিত হলে তারা এত পাওনা পাবেন যে তাদের হৃদয় মন ভরে যাবে। এত কাজ তারা করেছেন, এত অপকর্ম করেছেন। এই জন্য আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছি শান্ত থাকুন, ধৈর্য ধরুন। মামলা যারা করবেন তারা একজন নিরপরাধ মানুষকে মামলার অভিযুক্ত বানাবেন না, আসামি বানাবেন না। যদি বানান এটা হবে জুলুম, এটা হবে বেইনসাফি। আমরা কোনো জুলুম এবং বেইনসাফি বরদাস্ত করব না। অন্যরা কে কি করবে এটা তাদের ব্যাপার, আমরা সকলের দায়িত্ব নিতে পারবো না। কিন্তু প্রিয় সংগঠনকে আমরা সেটাই ইনস্ট্রাকশন দিয়েছি। আলহামদুলিল্লাহ পর্যন্ত তার কোনো ব্যতিক্রম হয়নি। মাইকেল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগের সরকারের যদি পতন হয় তাহলে 2 দিনে 5 লক্ষ লোক মারা যাবে, আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা বিশাল পরিবর্তনের পরে 5 লক্ষ ব্যক্তি মারা গিয়েছে? 1,50,000, 5,000, 500, 5 জন। কেন? কারণ তারা নিজেরা কন্ট্রোল হারিয়ে ফেললেও এদেশের জনগণের কন্ট্রোল আছে আলহামদুলিল্লাহ। তারা দায়িত্বহীন হলেও বাংলাদেশের 18 কোটি মানুষ দায়িত্বহীন হন। তারা কাণ্ডজ্ঞানহীন হতে পারেন, কিন্তু এদেশের জনগণ কাণ্ডজ্ঞানহীন নয়, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। ছোটখাটো বেশি বিষয় হয়ে গেছে, এটা হওয়া উচিত ছিল না। কিন্তু তারা যা বলেছিলেন সেই তুলনায় কিছুই। তারা যখন হেরে গেলেন নৈতিকভাবে, হেরে গেলেন লড়াইয়ের ময়দানে, রাজনৈতিক লড়াইয়ের ময়দানে, তখন তারা ষড়যন্ত্রের পথে হাঁটতে শুরু করলেন। তারা চাইলেন তাদের সাজানো পাতানো দলীয় কেনার বিচারপতিদেরকে দিয়ে একটা বিচারিক কূপ করার জন্য, জুডিশিয়াল কূপ। তাকে দিয়ে যারা সুপ্রিম কোর্টের বিচারকের আসনে বসে বলে যে আমি হচ্ছে শপথবদ্ধ রাজনীতিবিদ, আমরা ধিক্কার জানাই। রাজনীতি করার অধিকার সকল নাগরিকের আছে, কিন্তু বিচারকের আসনে বসেন না। ওই আসন ছেড়ে দিয়ে আসেন, আমার মতো আসেন, আপনি রাজনীতি করেন, আপনার অধিকার আছে। কিন্তু আপনি বিচারকের আসনে বসে আপনি একটা দলের রাজনীতি করবেন, তাহলে আপনি দেশবাসীর উপর ইনসাফ করবেন কিভাবে? এর প্রতিবাদ করলেন কিছু আইনজীবী, সংগত প্রতিবাদ। মামলা হলো আইনজীবীদের বিরুদ্ধে, তাদেরকে তোলা হলো কাঠগড়ায়। কিন্তু যিনি অন্যায় করলেন তাকে লালন পোষণ করা হলো, তার কিছু। বন্ধুরা, এখন কোথায় আপনারা? এত শক্তিশালী আপনারা বিচারক ছিলেন, যাকে যা ইচ্ছে তাই করেছেন। বহু সম্মানিত মানুষকে আপনারা অপমান করেছেন। এখন তো এখন একটু আসেন, আপনাদের সেই বরকতময় চেহারাগুলো বাংলার মানুষ একটু দেখুক। তারা যাদের দূষণ ছিলেন, দূষণরা যেমন আত্মগোপনে চলে গেছেন, নৈতিকভাবে পরাজিত হয়, তারাও চলে গেছে। এবং আমরা কি করবো? এগুলো নিয়ে ভয় থাকবো নাকি পুরো দেশকে নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করবো? অবশ্যই সামনের দিকে এই জাতিকে নিয়ে সবার চেষ্টা করতে হবে, আগানোর জন্য। এরা দেশের স্বার্থ কারো কাছে বিক্রি দিতে রাজি হবে না। জীবন দিতে রাজি হবে, কিন্তু নিজের স্বার্থ বিক্রি দিতে রাজি হবে না। যারা এখন এখানে জিজ্ঞেস করলাম তোমাকে একটা আর্টিফিশিয়াল পা ইনশাল্লাহ আমরা লাগাই দেওয়ার চেষ্টা করবো, বাকি জিন্দগি তোমাকে সতর্ক হয়ে চলতে হবে।
কিন্তু জাতির প্রয়োজনে আগামী দিনে তুমি তো লড়াই করতে পারবো না। কেন পারবো না? তুমি যে তোমাদের এক পাড়ায় কিন্তু ব্যালেন্স মেনটেন করতে পারবো না, বলে যে দ্বিতীয় পার্টি দেওয়ার জন্যই আমি লড়াই ময়দানে যাবো। জাতি যখন এরকম কমিটেড হয়ে যায় তার অধিকার আদায়ের ব্যাপারে, তখন সে জাতির অধিকার আর কেউ নিয়ে করতে পারে না, হইতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই জাতির ত্যাগ কবুল করেছে। প্রত্যাশা করি অতীতের চেয়ে আগামী ভালো হবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে সবাইকে দুটি দায়িত্ব পালন করতে হবে। জাতীয় স্বার্থে আমাদের সবাইকে এক থাকতে হবে। দল যার যার থাকবে 100 টাকা, কোনো অসুবিধা নেই, কিন্তু জাতীয় স্বার্থের জায়গায় আমরা আকর্ষণ এবং ঐক্যবদ্ধ। যদি আমরা আকর্ষণ এবং ঐক্যবদ্ধ থাকতে পারি, ইনশাআল্লাহ কেউ বাইরে থেকে এসে আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না। যদি আমাদের পক্ষে কোনো ধরনের চির পড়ে, অথবা আমরা আবার অতীতে যারা জাতিকে টুকরা টুকরা বিভক্ত করে এক এক জনকে আরেকজনকে শত্রু বানিয়ে রেখেছিল, এরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তাইলে অতীতের চাইতে আগামী হবে আমাদের আরো অনেক ভয়। আমরা চাই যে গণবিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই বাংলাদেশে এমন অপকর্ম কেউ আর না করুক। বাংলাদেশ সামনে এগিয়ে যাক, সম্মানের মাথা উঁচু করে এগিয়ে যাক, সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাক, বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হোক। আমরা উন্নয়নের ফানুস মার্কা কোনো বক্তব্য আর কারো মুখ থেকে শুনতে চাই না। কিন্তু আমাদেরকে মেহরবানি করে আর কাটাছেড়া করবেন না, বিশ্ববার করবেন না। এমন কাটাছেড়া হয়েছে, এখন জুলা লাগাইতে আমাদের জান বের হয়ে যাওয়ার পক্ষে। এই জায়গায় আমরা আশা করবো যে তারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। একটা সংবাদ মাধ্যমের দুইটা দিক থাকে, একটা হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ। নিউজ হচ্ছে যা ঘটেছে, যা বলা হয়েছে তাই আপনি তুলে ধরবেন, এখানে আপনি আপনার নিজের কিছু মিশাবেন না। ভিউজ হচ্ছে আপনি যা চান, সমাজকে যেভাবে দেখতে চান, যে পরিবর্তনটা চান, আপনি ভিতরের পাতায় লিখতে থাকুন, ফিচার লিখুন, একটা লিখুন, 10টা লিখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু নিউজকে আপনি নিউজ বানাবেন না, অর্থাৎ আপনার উদ্দেশ্যকে আমার নামে আপনি চালাবেন না, এইভাবে কারো নামেই চালাবেন না, আমার রাজনৈতিক প্রতিপক্ষের নামেও না। শুধু আপনারা, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আমরা ঋণী। তবে আমরা ঋণের কৃতজ্ঞতা বোধ করে লালন করি। আর যিনি
এই সমস্ত ন্যায় এবং ভালো কাজে কল্যাণকর কাজের প্রতিদান দেবেন সেই মাবুদের দরবারে দোয়া করি আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আপনাদেরকে মর্যাদা দান করেন, সম্মানিত করেন। আপনারা দোয়া করবেন আমাদের যারা যেন আল্লাহর দিনের কোনো বিকৃতি না হয়। দিন ইসলাম এটা আমাদের বানাওয়ার কোনো জিনিস না, এটা আল্লাহর নাম, যিনি সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা। তিনি সৃষ্টির সৌন্দর্য, শৃঙ্খলা এবং শান্তি বিধানের জন্য ইসলাম মানুষকে উপহার দিয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সমস্ত সৃষ্টির পর রহমত হিসেবে পাঠিয়েছেন। এই দিন কায়েম হলে সকল মানুষ জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সমাজে পূর্ণ সামাজিক নিরাপত্তা ভোগ করবে। জান, মাল, ইজ্জত এবং আবরুর নিরাপত্তা থাকবে, কেউ হাত দেওয়া সাহস করবে না। এই দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে এই সমাজকে ডিভাইড করা হয়, বিভাজিত করা হয়। আমরা এর সম্পূর্ণ বিপক্ষে। যেই বাংলাদেশে জন্মগ্রহণ করবে, যেই বাংলাদেশের বৈধ নাগরিক, এই দেশের উপর সরকারের কাছে আমার যে অধিকার আছে, আমার ওই বাইরে সমান অধিকার আছে। সংখ্যালঘু সংখ্যাগুরু বলে একটা শ্রেণীকে কেন আমরা মানসিক চাপ দেবো? এটা আমার নাই, এটা আমরা মানি না। মানুষ হিসাবে সবাই, নাগরিক হিসাবে সবাই তার অধিকার পাবে ইনশাআল্লাহ। বলা হয় আমরা যদি এই দেশ শাসন করার সুযোগ পাই, মা বোনকে ঘরে রুমের ভিতরে ঢুকে বাইরে তালা মাইরা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছেন। তিনি তো তার স্ত্রীদেরকে সঙ্গে করে যুদ্ধের ময়দানে গিয়েছেন, রাষ্ট্র পরিচালনায় তাদেরকে অংশীদার করেছেন, তাদের সাথে গুরুত্বপূর্ণ পরামর্শ করেছেন। সুলহ হুদাইবিয়ার সময় সমাধান আসছিল না। সেদিন তিনি যে মহিষী নারী তার সঙ্গী ছিলেন তার স্ত্রী, তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি নিজের উপর কনফিডেন্স হারাবেন কেন? আল্লাহ আপনাকে যে হুকুম করেছেন মাথা মুন্ডন করার তাই করুন, কুরবানি করার তাই করুন, আপনি দেখুন আপনার সঙ্গীরা কি করে। তিনি যখন করলেন, সমস্ত সঙ্গীরা আর কোনো কিছু না বলে তারাও তাই করে ফেললেন। সুবহানাল্লাহ। বিশাল এক সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছে। কিন্তু একজন মহিষী নারী তার উত্তম পরামর্শের কারণে এই সমস্যার সমাধান হয়ে গেল। নারী হিন্দার নাম আমরা সবাই জানি, যিনি আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ছিঁড়ে কলিজা বের করে সেই কলিজা চিবিয়ে খেয়েছিলেন। মক্কা বিজয়ের সময় সবার শেষে তিনি এসে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল তাকে শপথের এক একটা বাক্য বলেন আর তিনি তার সাথে উল্টামি করেন। আর আল্লাহ রাসূল হাসেন, হাসতে হাসতে তাকে কোন সুরত বায়াত দিয়ে মনে মনে হয়তো ভাবছেন যে আল্লাহ আমার বাঁচাইল। এরকম একটা মহিলা, আলহামদুলিল্লাহ। এই মহিলা ইসলাম কবুল করার পরে সে এত ডেডিকেটেড হলেন যে একটা ভয়ঙ্কর যুদ্ধে সাহাবীরা সেই যুদ্ধ থেকে পিছনের দিকে তারা মুখ করেছেন পালিয়ে যাওয়া। দুই ডানা মেলে বাঘিনীর মতো চিৎকার করে এই মহিলা বলেছে, সাবধান, মুমিন কখনো পিছনের দিকে পালাবে না, এগোতে হবে সামনে, হয় তুমি শহীদ না হয় তুমি গাজী, আমি একজনকেও পালাতে দেবো না। সেই যুদ্ধে শেষ পর্যন্ত মুসলমানরা বিজয় হাতে নিয়ে ফেললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মহিলাদের মাধ্যমে ইসলামকে সম্মানিত করেছেন। আল্লাহ রাসূল গায়ে হেরা থেকে ফিরে এসে সর্বপ্রথম যাকে ইসলামের দাওয়াত দিয়েছেন তিনি তার জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি একজন মহিলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উহুদের ময়দানের কঠিন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০টা ভারী আঘাত নিয়ে জর্জরিত হয়ে যখন বাহির করতে চিৎকার দিয়ে পড়ে গিয়েছিলেন, তখন আবার উঠে যখন দাঁড়ালেন, আনা নাবিয়ুল্লাহ কাসিম আনা ইবনে আব্দুল মুত্তালিব, এই কথা বলে যখন তিনি সিংহের মতো দাঁড়িয়ে গেলেন, তখন চতুর্দিক থেকে শত্রুর তীর আসছিল, বর্ষা নেজা বললাম আসছিল। সেই সময় চতুর্দিকে ঘুরঘুর করে যিনি তার জন্য ঢাক রচনা করেছেন তিনি হচ্ছেন হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা। মহিলারা নেই কোথায়? উম্মতের শিক্ষায় আছেন, যুদ্ধের ময়দানে আছেন, রাষ্ট্র পরিচালনায় সহযোগিতায় আছেন। আমরা কে মহিলাদেরকে করে বাইরের দিকে থালা মেরে ঘরের ভিতরে ঢুকায় রাখা? ইনশাআল্লাহ যদি আল্লাহর দ্বীনের ভিত্তিতে সমাজ কায়েম হয়, এই দেশের মহিলারা তারা অত্যন্ত সম্মান এবং নিরাপত্তার সাথে সামাজিক উন্নয়নে অবদান রাখবেন। তাদের নিরাপত্তা বিঘ্নিত করার দুঃসাহস কারো হবে না। এখন যেটা ওর হচ্ছে তখন সেটা হবে না ইনশাআল্লাহ। এবং তারা সেই দিন এই রাষ্ট্রের নাগরিক হিসাবে নিজেকে পরিচিত করে তারা গর্ববোধ করবেন ইনশাআল্লাহ। আমরা কারোর উপর জোর খাটাবো না, জোর খাটানোর অধিকার আল্লাহ আমাদেরকে দিননি। না ইকরাহা ফিদ্দীন, দিনে কোনো বাড়াবাড়ি চলবে না।
আমার সাক্ষীকে যে আমার বড় ছেলে হাসান, বলছেন না, তার সাক্ষী গ্রহণ হবে না, সে আপনার রক্তের আপনজন। বলছেন আমার ছোট ছেলে হুসাইন, বলছেন তারও সাক্ষী গ্রহণ হবে না, সেও আপনার রক্তের আপনজন। তিনি বলছেন এই বাইরে আমার কোনো সাক্ষী নাই। প্রধান বিচারপতি বলছেন আপনার মামলা খারিজ। অর্থাৎ আপনি যে চুরির অভিযোগ করেছেন এটা আপনি প্রমাণ করতে পারেননি। যিনি চুরি করেছেন তিনি তো জানেন যে তিনি চুরি করেছেন। আদালত থেকে বের হয়ে তিনি চলে গেলেন, কিছু দূর গিয়ে আবার ফিরে আসলেন। ফিরে এসে বললেন, মাননীয় প্রধান বিচারপতি, আপনি কি আবার অভিযোগকারীকে একবার সামনে আনবেন? বলে কেন? বলে আমি একটা অ্যাপোলজি দেব। ঠিক আছে, আপনি যদি অ্যাপোলজি দিতে চান আমি ডাকতে পারি। ডাকা হয়েছে। ওই লোকটি দাঁড়িয়ে বলছে, তলোয়ার হাতে নিয়ে, তলোয়ারটা খলিফার, এটা আমার নয়, আমি চুরি করেছি। প্রধান বিচারপতি বললেন, আমি তো রায় আপনার পক্ষে দিয়েছি, তো আপনি আবার নিজে থেকে ধোঁয়া দিতে গেলেন কেন? বলে আমি সত্যের বিরুদ্ধে আর অবস্থান নিতে চাই না। যেই দিন, যেই ধর্ম, যেই শাসন ব্যবস্থা তার খলিফাকেও উপযুক্ত পদ্ধতিতে সাক্ষী প্রমাণ পেশ না করার কারণে তার মামলা খারিজ করে দেয়, আমি এখন থেকে সেই দিনের সঙ্গী হয়ে গেলাম, আমাকে কলিমা পাঠ করান। তাকে কেউ চাবুক মেরেছিল যে বেটা তোমাকে মুসলমান হতে হবে? না, দিনের সৌন্দর্য তাকে অভিভূত করেছে। হ্যাঁ, দিনের সৌন্দর্য অভিভূত হয়ে কেউ যদি ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ, কেউ যদি না করে তার উপরে কোনো জোর জবরদস্তি চলবে না। কারো পোশাকের উপরে আমরা জোর করে কিছু বড়াই দেব না। তিনি যেভাবে চলতে পছন্দ করেন সেভাবেই তিনি চলবেন। তবে আমাদের বিশ্বাস, সত্য যাদের সামনে উন্মোচিত হয়ে যাবে তারা আলহামদুলিল্লাহ সত্যকে আলিঙ্গন করবেন। সম্মানিত ভাই বন্ধুগণ, এই সংক্ষিপ্ত সময়ের ফলে বলে আর আমি কথা বাড়াতে চাচ্ছি না। আমি শুধু বলবো যে আসুন, একটা শান্তির, সমৃদ্ধি, একটা কল্পনার সমাজ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই, সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আজকে সকাল থেকে পর্যন্ত যে কয়েকটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, আমি আল্লাহ শুকরিয়া এবং সাহায্য করবো। রে মাহবুব, আমি জানতাম যে 2 মাসের ব্যবধানে এখানে এসে মানুষের কাছে মুক্ত ভাষা, বাতাসে মুক্ত ময়দানে দুটো কথা বলতে পারবো। সব তোমার মেহেরবানি আল্লাহ, রব্বুল আলামিন, জলিলুল কদর আল্লাহ। আমরা তোমারই তাকবীর দিব, তোমার নামেই আমরা শুধু আল্লাহু আকবার বলবো, আমরা শুধু তোমারই প্রশংসা করবো। আমাদের চেষ্টা করে বড় বিষয় নয়, তোমার রহমতটা, তোমার সাহিত্যটাই ছিল আসল বিষয়। আল্লাহ, তুমি মুসলিম জাতিটাকে মুক্ত দিয়েছো। হ্যাঁ রব্বুল আলামিন, তুমি চিরদিনের জন্য মুক্ত করে দাও। মুক্ত করো এই দুনিয়ায়, মুক্ত করো আমাদের আখিরাতে। আমাদের সমস্ত ভুল এবং পাপের জন্য বিনা শর্তে আল্লাহ তোমার কাছে সারেন্ডার করলাম। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, হে দয়ার ভান্ডার, হে আল্লাহ রাব্বুল আলামিন, হে গফুরুর রহিম। তুমি আমাদের জাতিকে ক্ষমা করো মাবুদ। হে আল্লাহ, তুমি আমাদের জাতির উপর শান্তির ফয়সালা দান করো, তোমার রহমত বর্ষণ করো, তোমার খাস সাহায্য পাঠাও। এই জাতিকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের হাত তাদের দিকে আল্লাহ ফিরিয়ে দাও। এই জাতিকে তোমার কুদরতের হাত দিয়ে তুমি হেফাজত করো আল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা দয়া করে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন। প্রাণ ভরে দোয়া করবেন আমাদের জন্য, আমাদের দ্বারা যেন এই রাষ্ট্রের জনগণের কারো কোনো ক্ষতি না হয়, আমরা যেন মানুষের জন্য কিছু সেবা দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।